আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন চপ রেসিপি। প্রথমে আমি নিয়ে নিলাম সিদ্ধ করা আলু, সিদ্ধ করা চিকেন, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি, চিকেন মশলা, হাফ টিস্পুন থেকেও কম করে নিয়ে নিয়েছি গুঁড়া মরিচ, হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন জিরা, দিয়ে দিলাম হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, আদা বাটা হাফ টিস্পুন, রসুন বাটা হাফ টিস্পুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব চপের জন্য। আর সিদ্ধ আলু নিয়েছি 2টা মিডিয়াম সাইজের। হাতে একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, চিকেনের সাথে একদম মিশিয়ে নিতে হবে। চাইলে আপনারা আলুর যে পুরটা এটা পরিমাণে আরও অল্প করেও দিতে পারেন। এই তো মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে গেলে আমি হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর হাতের মধ্যে তেল মাখিয়ে নেব যাতে আলুর যে ব্যাটারটা আছে সেটা যাতে হাতের মধ্যে লেগে না যায়। তো এভাবে আমি চপ রেডি করে ফেলব। হাতের সাহায্যে আমি চপ রেডি করে ফেলতেছি। একটু লম্বা লম্বা করে রেখেছি, আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারবেন। এভাবে আমি তেল হাতে লাগিয়ে চপগুলো রেডি করে ফেলব। এই মজাদার আলুর চপ বা চিকেন চপ যাই বলেন, অসম্ভব মজাদার। ইফতার কিংবা বিকেলের নাস্তা, মেহমান আপ্যায়ন, অসম্ভব মজাদার এই চিকেন চপ। এভাবে আমি হাতের সাহায্যে চপগুলোকে রেডি করে ফেলব। তারপর নিয়ে নিলাম ময়দা। চিকেন চপটাকে আমি ময়দার মধ্যে কোট করে নেব। এভাবে আমি প্রত্যেকটা চিকেন চপই ময়দার মধ্যে কোট করে নেব। তারপর আমি একটা ডিম ফেটিয়ে নেব। ফেটানো ডিমের মধ্যে চিকেন চপ আমি দিয়ে একদম ভিজিয়ে নেব যাতে ব্রেড ক্রাম্বটা লাগাতে সুবিধা হয়। ময়দাটা দেওয়ার কারণ হয়েছে যাতে চিকেনের যে চপটা আছে এটা তেলের মধ্যে দেওয়ার পর যাতে ছেড়ে ছেড়ে না দেয়। তারপর ডিম দিয়ে দেওয়ার পর আমি ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিচ্ছি। এভাবেই প্রত্যেকটা চপ ময়দার মধ্যে কোট করব, তারপর ডিমের মধ্যে দিয়ে তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। এভাবেই রেডি করে ফেলবো চিকেন চপগুলো। এই তো রেডি হয়ে গেল। এখন আমি তেল চুলার মধ্যে গরম করে নেব। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, যেহেতু ডিম আছে। ফুল আছে জাল করে নিলে পুড়ে যাবে। মিডিয়াম আছে জাল করে নিতে হবে। তারপর আমি একে একে চিকেন চপ দিয়ে দিলাম তেলের মধ্যে, একদম ডিপ ফ্রাই করে নেব। অনেকটা সাবধানভাবে নাড়াচাড়া করতে হবে। এই তো এক সাইড হয়ে গেছে, আমি আরেক সাইড করে নিয়েছি। আবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ফ্রাইটা অনেক সুন্দর করে হয়ে যায়।
মিডিয়াম আছে জাল করে নিলে অনেকটাই ক্রিস্পি মুচমুচে হবে। তারপর ফ্রাই হয়ে গেলে আমি উঠিয়ে নেব চিকেন চপ। এই তো রেডি হয়ে গেল মজাদার চিকেন চপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।